তোতা পাখি। অনেক দিন আগে এক গ্রামে এক বৃদ্ধা বাস করত। তার কেউ নেই, নিজের বলতে আছে দূর সম্পর্কের একটি অল্প বয়সের নাতনি। বৃদ্ধার কাছেই থাকে, ঘরের কাজকর্ম সবই ছোট মেয়েটাকে করতে হয়, আর বৃদ্ধার সেবা যত্ন তাকেই করতে হয়। এত করে তবুও বৃদ্ধা ছোট মেয়েটিকে ভালোবাসতে পারে না, স্নেহ করে না। ঘরের কাজের জন্য একটি লোক রাখবে তাও রাখে না। অথচ বৃদ্ধার প্রচুর সম্পত্তি, কী যে করবে এই সঞ্চিত অর্থ কে জানে। ছোট্ট মেয়েটি সারাদিন মুখ বুজে কাজ করে যায়, একটা কথাও বলে না। সে যে বৃদ্ধাকে দিদিমাকে ভীষণ ভয় পায়, ভেজা বেড়ালের মতো বৃদ্ধার কাছে আসা যাওয়া করে। সারাদিন কোথাও তার যাওয়া নেই, যেতেও দেয় না, কারোর সাথে গল্প করতে দেয় না। কেউ এলেও ছোট্ট মেয়েটি ভয়ে কথা বলতে পারে না। বাইরে তার বয়সী সকলে খেলাধুলো করে, চিৎকার করে, সে শুধু কানে শোনে। এমনকি জানালায় দাঁড়িয়ে দেখার অনুমতি পর্যন্ত তার নেই। বাড়িটা যেন তার কাছে একটা কয়েদখানা। তার মুখের হাসি সত্যি বন্ধ হয়ে গেছে। বৃদ্ধার ভয়ে চোখের জলও শুকিয়ে গেছে। মাঝে মাঝে অবশ্য বৃদ্ধা যখন বাইরে যায়, তখন ছোট্ট মেয়েটি বাইরে আসে। তখন সমস্ত বাড়িতে সে একা, সঙ্গী শুধু খাঁচায় বন্দি একটা তোতা পাখি। মেয়েটি বুঝে গিয়েছিল বৃদ্ধা কখন ফিরবে, তাই সুযোগ নিয়ে সেই সময় এসে বাইরে মিলত কয়েকজনের সঙ্গে। কখনো কখনো তারা বাড়িতে ওই ফাঁকে আসতো। তখন ছোট্ট মেয়েটি যেন একটু হাঁপ ছেড়ে বাঁচত, আর তার সমস্ত রাগ ফেটে পড়ত বৃদ্ধার উপরে। কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলে প্রথমেই বলে দিত, ভগবান ওই বুড়িটাকে নাও তাড়াতাড়ি। বৃদ্ধার অবর্তমানে ওই বাক্যটি সে যে কতবার বলতো তাই কে বা জানে। মেয়েটির মুখে বারবার এই কথাটা শুনে তোতা পাখিটাও শিখে গিয়েছে। একদিন বৃদ্ধা বাইরে থেকে ফিরে এসে ঘরে বসে বিশ্রাম করছে। হঠাৎ তোতা পাখিটি বলে উঠল, ভগবান ওই বুড়িটাকে নাও তাড়াতাড়ি। বৃদ্ধা শুনে অবাক, এ কথা তোতা শিখল কোথা থেকে? তার এত স্বাদের পাখি, এত বাজে কথা শিখেছে সে, কিন্তু কে শিখিয়েছে? নাতনির ওপর বিন্দুমাত্র সন্দেহ হলো না তার, কারণ তার সামনে তো কোনোদিন কথাই বলে না। একা যেটুকু সময় থাকে তখন সে যার সাথে কথা বলবে সেটা পাখিটা শিখে নেবে। বৃদ্ধা চিন্তিত হয়ে পড়ল, কিন্তু কি করবে বুঝতে পারল না। একদিন বৃদ্ধার কাছে পাশের গ্রামের অন্য এক বৃদ্ধা এসেছে। দুজনে খুব গল্প করছে। হঠাৎ পাখিটা বলে উঠল, ভগবান এই বুড়িটাকে নাও তাড়াতাড়ি। তোতার কথা শুনে আগন্তুক বৃদ্ধার রাগে অপমানে কান লাল হয়ে উঠল, আর একটি কথাও না বলে সে বিদায় নিল সেখান থেকে। বৃদ্ধা ভাবল, এই তোতার পরিবর্তন যেভাবেই হোক করতে হবে। বাড়ির কাছে বিশ্বনাথ পণ্ডিত, তারও একটা তোতা ছিল। বিশ্বনাথ পণ্ডিতের কাছে পরামর্শ চাইল, কি করে তোতাকে সহবত শেখানো যায়। বিশ্বনাথ পণ্ডিত মানুষ, পাখির মর্ম কি অত জানে? তবুও সে বৃদ্ধাকে পরামর্শ দিল, তার পাখিটা ভালো কথা বলে, তাই তার পাখিটাকে নিয়ে যদি বৃদ্ধার পাখির সঙ্গে একই খাঁচায় কিছুদিন রাখে, তাহলে নিশ্চয়ই বৃদ্ধার তোতা ভালো কথা বলবে। পরামর্শ মতো বৃদ্ধা পণ্ডিতের পাখিটাকে এনে তার পাখিটার একই খাঁচায় রাখল। বৃদ্ধা নিশ্চিন্ত, এবারে তোতা ভালো কথা বলবে। নতুন পাখিটাকে নিজের খাঁচায় মধ্যে আনায় বিরক্ত হয়ে বৃদ্ধার তোতাটা বলে উঠল, ভগবান এই বুড়িটাকে নাও তুলে তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে পণ্ডিতের তোতাটাও বলে উঠল, তথাস্তু।